আমাদের এই এলাকার সবচেয়ে সমস্যা হচ্ছে লবণাক্ত এলাকা, পানির একটু সমস্যা হয়, মিষ্টি পানি আমাদের সপিরও পানি পাই না আমরা। দুর্যোগ তো আমাদের এলাকায় কোনো সাইক্লোন সেন্টার টেন্টার নেই। যদি বড় আকারের ঝড় ঝামটা হয় তেমন ভালো বাড়ি ঘর নেই যে সেখানে যে আমরা আশ্রয় নেব, এরকম কোনো ব্যবস্থা আমাদের এখানে নেই। পানি আছে কিন্তু পান করার মতো না, মাটি আছে কিন্তু সব কিছু ফলানোর মতো না। তারপরও মানুষ বাঁচে, লড়ে আর গড়ে তোলে এক অসম্ভব গল্প। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা। প্রকৃতির রুক্ষতা, লড়াই আর প্রতিদিনের পরীক্ষার মাঝেও এই জনপদ থেমে থাকে না। কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস। ঝুঁকি যেন এখানকার জীবনের অংশ। নদী ভাঙ্গন আর আবহাওয়ার অনিশ্চয়তা সবসময় সঙ্গী। প্রকৃতি এখানে সহজ না, বরং প্রতিদিন একটা পরীক্ষা। এখানে জীবন মানে সহজ কিছু না। এক বালতি পানি আনতেও কখনো হাঁটতে হয় মাইলের পর মাইল। চাষ করতে গেলেও মাটির সাথে যুদ্ধ করতে হয় আগে। কিন্তু এই কঠিন মাটির মাঝেই জন্ম নেয় এক অবাক করা গল্প, যেখানে প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ তৈরি করেছে এক মিষ্টি বিস্ময়। প্রকৃতির রুক্ষতা আর বেঁচে থাকার কঠিন গল্পের আড়ালেই সাতক্ষীরার বুকে লুকিয়ে আছে এক অন্যরকম সুজলা প্রান্তর, যেখানে নোনা জল বাধা হতে পারেনি, যেখানকার মাটি পরম মমতায় ধারণ করে আছে এক অদ্ভুত জাদুকরী স্বাদ। এই মাটি হলো অনন্য স্বাদের হিমসাগর আমের এক নীরব আতুর ঘর। প্রতিটা গাছের পেছনে আছে হাড় ভাঙা খাটুনি, প্রতিদিনের যত্ন আর নিরাপদ ফল আসার অপেক্ষা। যেখানে সহজে কোনো কিছুই ফলতে চায় না, ঠিক সেখানেই উৎপাদিত হয় এই হিমসাগর আম। এই হিমসাগর শুধু মিষ্টি না, এটা কষ্টের ভেতর থেকে উঠে আসা একটা জয়ের স্বাদ। এই গল্পগুলোই আমরা খুঁজে নেই সরাসরি চাষির বাগান থেকে, যাতে আপনার হাতে পৌঁছায় শুধু একটা আম না, একটা অঞ্চলের সংগ্রাম এবং অনেকগুলো মানুষের ভালোবাসা। আমাদের সাতক্ষীরা অঞ্চলটা প্রাকৃতিক দুর্যোগের পরিমাণটা অনেক বেশি, যেহেতু এটা বঙ্গোপসাগরের উপকূলে, এরই কারণে এখানে প্রাকৃতিক দুর্যোগ প্রচুর পরিমাণে, এবং এখানে পানিতে লবণাক্ততার পরিমাণও অনেক বেশি। এত প্রতিকূল পরিবেশের মধ্যেও আমি আমার হিমসাগর বাগানে যে আম ফলিয়েছি, আশা করছি অনেক সুন্দর আম হয়েছে, ফলনটা অনেক বেশি। এবছর আমি প্রিমিয়াম ফ্রুটসের সাথে আমার এই হিমসাগর আম সারা বাংলাদেশে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সাতক্ষীরার মাটিতে সবকিছু সহজে জন্মায় না, কিন্তু যে গল্পগুলো সময় নিয়ে তৈরি হয় সেগুলোই হয়ে ওঠে সবচেয়ে অনন্য।